আমি গত সপ্তাহে আপনাদের কাছে বলছিলাম যে ভীষ্মদেব এই আত্মার সঙ্গে দেহের কি সম্পর্ক এবং মানুষের এত শোক সুখ সব যে অনুভূতি এগুলো হয় কি করে, এবং মানুষ শান্তিতে কেন থাকতে পারে না, কেন তারা এক জন্ম থেকে আর এক জন্মে উপনীত হয়। ভীষ্মদেব বললেন যে শুভ কর্মের প্রভাবে শুভ এবং অশুভ কর্মের প্রভাবে অশুভ হয়, কিন্তু শুভ আর অশুভ যে কর্মই করি না কেন নিজের বাসনাকে পরিবর্জন না করতে পারলে আমাদের পক্ষে জন্ম মৃত্যুর দায় এড়ানো যায় না। বিষয়ে আসক্ত হতেই হয়। যেই আত্মা একটি দেহকে আশ্রয় করলে তখনই আবার জন্ম লাভ করতে হয়। এখন আত্মা সেই দেহে কেন আশ্রয় গ্রহণ করে? কারণ আমি যেটা চেয়েছি, আমার যে আকাঙ্ক্ষা, সেই প্রবৃত্তি অনুসারে আমি আবার সেই রকম একটা দেহ, সেই রকম একটা পরিবেশ খুঁজতে চাইব। যেমন লোকে বন্ধুকে খুঁজে নেয়, তার সঙ্গে মিলটা হলেই তবে বন্ধুত্ব হয়। প্রিয়াকে খুঁজে নেয়, তার সঙ্গে মনের মিল হলেই সে প্রিয়তমা হয়ে ওঠে। তেমনি আত্মা নিজের কর্মপ্রভাবেই ওই বিভিন্ন দেহে প্রকাশ লাভ করে। যে প্রাণী যে দেহ পাবার জন্য কার্য করে সে সেই রকম দেহই পায়, এবং সেই দেহের ভোগও তাকে সইতে হয়। তাই শাস্ত্র বলেন যে বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা, বিশ্লেষণের দ্বারা মনটাকে আগে বিশুদ্ধ করো। ও শুধু তপজপ করলেও হয় না, মনটা খারাপ, নানা রকম প্যাচোয়া, অথচ আমি চেষ্টা করছি যে আমি একজন বিশুদ্ধ ভাবে কার্য করছি, এ পৃথিবীতে হয় না। এবং বিশুদ্ধ মনের দ্বারা কি করতে হয়? ইন্দ্রিয়গুলোকে আবার স্থির করতে হয়। কারণ ইন্দ্রিয় মনটাকে ঠিক করলুম, কিন্তু মাঝে মাঝে ইন্দ্রিয়গুলো খোঁজা মারে, রাগ আনিয়ে দেয়, মোহ আনিয়ে দেয়, মাৎসর্য আনিয়ে দেয়, কামনা আনিয়ে দেয়। এগুলোকে ঠিক করতে পারা যায় না। এগুলো ঠিক করলে তবেই সেই অপার শান্তি, শাশ্বত শান্তি, সেই ব্রহ্ম সাযুজ্য লাভ করা যেতে পারে। ব্রহ্ম কি যদি বলতে চাও, তাহলে সেটা তুমি শুনলেও বুঝতে পারবে না, আর আমি বলেও বোঝাতে পারবো না। ব্রহ্ম বুদ্ধির অতীত, এটা খুব খাঁটি কথা। কিন্তু ধ্যানের দ্বারা বিষয় বাসনাকে যতটা পারো তিরোহিত করবার চেষ্টা করো, এবং সেই মনকে আত্মাতে লীন করতে পারলেই ব্রহ্ম সাক্ষাৎকার হবে। জীব চির আনন্দ লোকে অবস্থান করবে, তার আর সুখ দুঃখ পেতে হবে না। আজকে যেসব কামনা করছো, বাসনা করছো, যেটা পেলে তো সুখ হবে, সে সব সুখ তার মধ্যেই রয়েছে, দেখবে। আত্মা কি যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো তারও রূপ ও প্রকাশ করা যায় না। আত্মাও অব্যক্ত স্বরূপ, অব্যক্ত কর্ম, এবং মানুষের মৃত্যুকালে অব্যক্ত ভাবেই সেই আত্মা আমাদের দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। কি করে যায় বলা শক্ত, কিন্তু যায়। তখনই দেহ ভূতলে পড়ে থাকে, নিঃশ্বাস প্রশ্বাস প্রাণবায়ু কিছুই তখন তার দেহ থেকে আর নির্গত হয় না। আমরা ইন্দ্রিয়দের কার্য দেখে ভাবি আত্মা বোধহয় সুখ বা দুঃখ ভোগ করলে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা একটা শক্তি, শক্তি সুখ দুঃখ বোধ করে না। বিশ্বদেব এই যে বলেছিলেন, এটা খুব খাঁটি কথা, যে একটা আমরা সাধারণভাবে বুঝতে পারি যে আমরা বলি যে বিদ্যুৎ শক্তি আছে, কিন্তু বিদ্যুৎ শক্তি এইভাবে হয়, তার প্রকাশ যতক্ষণ না দেখি ততক্ষণ বিদ্যুৎকেও তো বুঝতে পারি না। কিন্তু একটু যদি হাত লেগে যায় একটা তারেতে, চট করে মানুষ সচকিত হয়ে ওঠে।
তার মনেতে একটা কিরকম দেহেতে একটা আলোড়ন জাগে, তখন ছেড়ে দিই, কিন্তু তাহলেই বোঝা যায় এখানে বিদ্যুৎ আছে। কিন্তু সেটা প্রকটিত হতে পারত যদি একটা আলোর ভেতর দিয়ে আসতো, আলোয় বোঝা যাচ্ছে এটা বিদ্যুতের আলো, আলোয় পাখা চলছে, আলোয় বাতি জ্বলছে, সবকিছু, তাহলেই বোঝা যাচ্ছে একটা আশ্রয় করে সে প্রকট হয়। এই মাত্র বিদ্যুতেরও যেমন স্বতন্ত্র কোনো কার্যের ধারা নেই, সে একটা শক্তি, আমি তাকে তৈরি করেছি আলোর স্বরূপে, আমি তাকে তৈরি করেছি ডায়নামো তৈরি করে, আর সেটা ঘোরাচ্ছে। তো এই কথাই বিশ্বদেব তখন বুঝিয়েছিলেন যে আত্মা দেহে অবস্থান করে, ইন্দ্রিয়দের প্রভাবে কর্মে লিপ্ত হয় সত্য, কিন্তু তাতে সে জড়িত হয় না। জীবাত্মা ইন্দ্রিয়ের সহযোগে কর্ম করলেই সুখ দুঃখের অধীন হয়, এটা সত্য, কিন্তু তার থেকে উদ্ধার পাওয়ার উপায়টা বার করতে হয় নিজেকে, সাধনার দ্বারা, তপস্যার দ্বারা ইন্দ্রিয়ের প্রভাব থেকে মানুষ বিমুক্ত হয়ে পরমাত্মায় লীন হয়ে যায়, তখন আর দেহ ধারণ করতে হয় না। দেহ ধারণ ততদিনই করতে হবে যতদিন আমাদের একটু বাসনা থাকবে, আমাদের মায়া থাকবে, আমাদের বিষয় ভোগের জন্য ব্যাকুলতা থাকবে। মহান আত্মা নবোদ্ধার সম্পন্ন, সত্যাদি ভাব পরিপূর্ণ, অতি পবিত্র, দেহরূপ পুর আশ্রয় করে শয়ান রয়েছেন, এই জন্য তাকে পুরুষ বলে নির্দেশ করা হয়। তিনি অজর অমর, তিনি ব্যক্ত অব্যক্ত রূপে আমাদের উপদেশ দিচ্ছেন। তিনি সর্বব্যাপী, সর্বগুণ সম্পন্ন, সূক্ষ্ম, এবং তিনি সকল প্রাণীর গুণকে আশ্রয় করে বর্তমান। প্রদীপ যেমন হ্রস্ব বা দীর্ঘ যাই হোক না কেন, সমস্ত বস্তু সে প্রকাশ করে, ঠিক সেইভাবে পুরুষ উপাধি ভেদে মহতি হন বা অতিহীন হন, সমস্ত প্রাণীর মধ্যে জ্ঞান স্বরূপে অবস্থান করে তিনি সমস্ত বস্তু উদ্ভাবন করছেন। একটি কাষ্ঠকে ছেদন করলে যেমন বোঝা যায় না যে তার মধ্যে অগ্নি আছে, তেমনি শরীর ছেদন করলেও সেই আত্মা বা পুরুষের সন্ধান পাওয়া যায় না। একমাত্র যোগ বল অবলম্বন করলেই দেহের মধ্যস্থ আত্মাকে প্রত্যক্ষ করা যেতে পারে। যোগীরা সেটা পারে, আমরা পারি না। আত্মা শরীরকে আশ্রয় করে একটা জীবনে বদ্ধ থাকে, আর কর্মফলে সে দেহটাকে পরিত্যাগ করে আবার অন্য দেহেতে আবির্ভূত হয়। মন অব্যক্ত, সুতরাং আত্মাও অব্যক্ত। যেমন কণামাত্র বীজ থেকে প্রকাণ্ড অশ্বত্থ বৃক্ষের আবির্ভাব ঘটে, সেই রকম অব্যক্ত থেকে সবকিছু ব্যক্ত হয়, অর্থাৎ সকল কিছুর প্রকাশ ঘটে, সকল কিছুর সৃষ্টি হয়। অচেতন অবস্থায় অয়স্কান্ত মণি যেমন লৌহ পিণ্ডের অভিমুখে গিয়ে লুকিয়ে থাকে, পূর্বে অনুষ্ঠিত কর্মজনিত ধর্ম বা অধর্ম যেমন দেহের দিকে ধাবিত হয়, তেমনি আমাদের অজ্ঞানতা বশত যে সমস্ত কামান্দ্রিয় বা অন্যান্য ইন্দ্রিয় বৃত্তির পরিচর্যায় আমরা এক দেহে নিযুক্ত থাকি, দেহান্তর ঘটলেও আবার সেই প্রবৃত্তিগুলি সেই দেহকে আশ্রয় করে। এরপরে আরো কতগুলি ভালো ভালো কথা বলেছেন, আজ সময় নেই, আজ এই পর্যন্ত, এরপরে সপ্তাহে আপনাদের বলবো।